ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেপ্তার। নানকের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস। ডাকসু নির্বাচনে প্রার্থী এনসিপির মাহিন, দল থেকে বহিষ্কার। সাবেক এমপি অপু গ্রেপ্তার। হামলার এক পর্যায়ে গুলি, জামায়াতের 2 নেতাকর্মী আহত। ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে, অভিযোগ রিজভির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক FM শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC ইউনিট। সোমবার 18 আগস্ট বিকেলে আনুমানিক 4:45টায় ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে CTTCর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। CTTCর বরাত দিয়ে তিনি জানান, সোমবার CTTCর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ারী থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে আনুমানিক 4:45টায় ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে CTTCর সিটি সাইবার বিভাগের একটি টিম। তিনি আরও জানান, গ্রেপ্তার শরীফুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নানকের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন। সোমবার 18 আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইম সায়েম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফোনালাপের অডিও রেকর্ডটি পোস্ট করেছেন। 5 মিনিট 26 সেকেন্ডের ফোনালাপটি গত বছর জুলাইয়ের, যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই ফোনালাপে নানকের উদ্দেশ্যে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে নানক বলে, জি বলেন। এরপর শেখ হাসিনা জিজ্ঞাসা করেন, মোহাম্মদপুরের বিহারি পল্টির লোকজনের ভূমিকা কি? নানক বলেন, ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপিট জাতীয় পার্টির, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। সেন্টু তো এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। ওই গুটি কয়েক ছেলে, এই 15-20টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লীতেই ঝামেলা। নানক আরও বলেন, কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতে যাবে। জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায়? জাতীয় পার্টি আর কত, দরকার নাই আর ওই পার্টির, ওদের নিয়ে আর কি করব, জিন্দা লাশ। আমি এবার একটাকেও ছাড়ব না। অপর পাশ থেকে নানক বলেন, একেবারেই ছাইক্কা ফেলতে হবে আপা। ডাকসু নির্বাচনের প্রার্থী এনসিপির মাহিন, দল থেকে বহিষ্কার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জিএস পদে লড়ছেন। এটিকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ জানিয়ে মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি। মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে সামনের সারিতে ছিলেন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদ পান তিনি। এছাড়াও শুরুতে তিনি জিয়া হলেও নানা কার্যক্রমে জড়িত ছিলেন। পরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হিসেবে জাতীয় রাজনীতিতে পদার্পণ করেন তিনি। এর মধ্যে ফের ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন মাহিন। এনসিপির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারের আদেশ আজ হতে কার্যক্রম হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। সাবেক সংসদ সদস্য এমপি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার 17 আগস্ট রাত 9:30টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শফিকুল ইসলাম অপির বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। ঝিনাইদহ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, 2024 সালের 5 আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাসহ অন্তত 3টি মামলা রয়েছে। এছাড়াও গত বছরের 4 আগস্ট ঝিনাইদহ আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি।
ওইসব মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক এমপি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে আনা হচ্ছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার হয়েছেন। তাকে ঢাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে ঝিনাইদহ আনা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার 18 আগস্ট সকালে তাকে আদালতে তোলা হবে। হামলার এক পর্যায়ে গুলি জামায়াতের 2 কর্মী আহত। নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের 2 কর্মী আহত হয়েছেন। রোববার রাত 8টার দিকে উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের তুলাচর গ্রামের এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেননি পুলিশ। গুলিবিদ্ধ 2 জন হলেন মোহাম্মদ সজীব হোসেন ও মোহাম্মদ তুষার। তারা তুলাচড়া এলাকার বাসিন্দা। আহতরা জামায়াতের কর্মী বলে দাবি করেছেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু জায়েদ। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার পরিদর্শক দপ্তর মোহাম্মদ হাবিবুর রহমান। জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের আলী হায়দার হাই স্কুল মাঠে স্থানীয় বিএনপির কর্মীরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সঙ্গে বিএনপির কর্মী মানিকের বাগবিতণ্ডা হয়। বিবাদ মীমাংসার জন্য রোববার রাতেই ওই গ্রামে একটি সমঝোতার বৈঠক ডাকা হয়। ওই বৈঠকের সময় স্থানীয় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে সশস্ত্র মহড়া দেয় একদল লোক। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। উপজেলা জামায়াতের আমির অভিযোগ করেন, রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজন সমঝোতায় বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে লেদু সোহেল, ফয়সাল, আশরাফ হোসেন, মেরাজ ও মানিক জামায়াত কর্মীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে হাবিব এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওই 2 জন গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে 250 সদস্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবদল কর্মী মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এই কারণে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে জানাবো। নোয়াখালী জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার্স রাজীব আহমেদ চৌধুরী বলেন, পায়ে গুলিবিদ্ধ হয়ে 2 যুবক রোববার রাতে হাসপাতালে অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল ANM ইমরান খান বলেন, হামলাকারী অবৈধ অস্ত্রধারী কয়েকজনের নাম পুলিশের হাতে এসে পৌঁছেছে। এ নিয়ে পুলিশ কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে আইন বহির্ভূত মব করা হচ্ছে। মঙ্গলবার 19 আগস্ট দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সেগুলো বাতিল করে ভোটার বান্ধব কেন্দ্র করতে হবে। ফ্যাসিবাদদের আমলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত।